This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আমাদের নজর রাখতেই হবে তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে বিভিন্নভাবে যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদ গতকালও আমরা দেখলাম রাতভর কিন্তু প্রতিবাদে আমরা তিলোত্তমা এবং আরও একবার আমরা বলবো যে এই তিলোত্তমা নাম TV9 বাংলার দেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় সবাই এই তিলোত্তমা নামকে নিয়েই তাদের প্রতিবাদ চালিয়েছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। গতকাল সারা রাত আমরা সেটাই দেখলাম। আর তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে রাতভর পথে প্রতিবাদ মিছিলে হাঁটেন চলচ্চিত্র জগতের কলাকুশলী থেকে শুরু করে সাধারণ মানুষ। রাজ্য সরকারের 4 দফতরে তারা ইমেল করে দাবি পেশ করেছেন। কোনো দফতর থেকে উত্তর না পেলেও আন্দোলনে তারা অনড় থাকছেন। দিকে দিকে শাসক নেতাদের ফোঁস, এবার বেলাগাম অশোকনগরের শাসক নেতা। হুমকি দিতে গিয়ে কুকথার অভিযোগ অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রোখার দাওয়ায় কুকথা। ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না, পাল্টা হুঁশিয়ারি বিরোধীদের। বিতর্কে উত্তরপাড়ার বিধায়ক সরকারি চিকিৎসকদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। কাঞ্চন প্রশ্ন তুলেছেন, অনেক সরকারি কর্মচারী কর্মবিরতি করছেন, তারা কি সরকারি বেতন নেবেন না? কাঞ্চনকে কটাক্ষ করতে ছাড়ছেন না ডাক্তাররা। কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যে ফুঁসে উঠলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সমাজ মাধ্যমে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ককে তীব্র কটাক্ষ। কাঞ্চন মল্লিককে বয়কট বললেন, এক সময়ের বন্ধু এবং সহকর্মী, তার সঙ্গে বন্ধুত্ব শেষ। বাস্তিল দুর্গ ধ্বংসের কথা মনে করিয়ে পোস্ট সুখেন্দু শেখর রায়ের। বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের। তিলোত্তমাকে নিয়ে আন্দোলনকে সমর্থনের পর ইঙ্গিতপূর্ণ বার্তা সুখেন্দু শেখর রায়ের। বন্ধ প্রত্যাহার হলেও সরকারি বাসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানোর অভিযোগ। বালুরঘাট থেকে কালনাগামী বাসে আগুন লাগানোর অভিযোগ বন্ধ সমর্থকদের বিরুদ্ধে। বংশীহারিতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনা প্রতিবাদে সোমবার 12 ঘন্টা দক্ষিণ দিনাজপুরে বন্ধের ডাক দিয়েছিল আদিবাসীরা। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত জলপাইগুড়ির রাজগঞ্জ। রক্তারক্তি উত্তেজনা। তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার ওপর হামলার অভিযোগ আরেক টিএমসিপি নেতার বিরুদ্ধে। শান্তি চুক্তির 1 মাসের মধ্যে ফের রক্তাক্ত মণিপুর। মেয়ের সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মায়ের। পশ্চিম ইম্ফলে সংঘর্ষের ঘটনায় মৃত 2 গ্রামবাসী, আহত 5। 2023 সালের মে মাস থেকেই কুকি এবং মেইতেই জনজাতি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। প্রাণ গিয়েছে শতাধিক মানুষের। অস্বস্তি বাড়ল তৃণমূলের। এবার দল ছাড়লেন অসম তৃণমূলের রাজ্য সভাপতি রিপুন বোরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে সভাপতি পদের সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা রিপুনের। লোকসভা নির্বাচনে অসমে হারের দায় নিয়েই পদ ছাড়লেন। চিঠিতে এমনটাই লিখেছেন রিপুন বোরা।